হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। চলো বন্ধুরা, আজকের ভিডিওতে কি হতে চলেছে চটপট দেখে নি। বন্ধুরা, দেখতে পাচ্ছ তোতা টিয়া আর নীলা ঘুরতে গিয়েছিল। এখন ওরা ঘুরে ফিরে বাড়ি ফিরলো। কি গো, তোমাদের এত তাড়াতাড়ি ঘোরাঘুরি কেনাকাটি সব হয়ে গেল? আরে, তোমার মেয়েদেরকে নিয়ে গিয়ে কেনাকাটি করে কোনো আরাম আছে নাকি? তাই যে শুধু বায়না, এটা খাবো ওটা খাবো, এটা কিনে দাও ওটা কিনে দাও। উফ, মাথাটা পুরো খারাপ করে দিল। ও নীলু, পার্কে গিয়েছিলে নাকি? হ্যাঁ, গিয়েছিলাম তো। ওখানে তো অনেকক্ষণই ছিলাম। আর ওখান থেকে বেরিয়ে আসার জন্যই তো তোমার মেয়েদের মুখ ভার। বলো, সন্ধ্যাবেলা কেউ পার্কে থাকে নাকি? ও বাবা, বাবা, মা তো কত দেরি করে বাড়ি থেকে বেরোলো, আর দেখো একটুখানি পার্কের থেকেই চলে গেল বাজারে কেনাকাটি করতে। আজকে তো কেনাকাটি না করলে পারতো। দূর, ভালো লাগে না। আরে তোতা, তোর মা তো বাড়ি থেকে বেরোই না। তো যাই হোক, আজকে তো বেরিয়েছে, তা কয়েকটা জিনিস তো কিনবে নাকি বল? জানো বাবা, মা না আমাদের পছন্দের একটা জিনিসও কিনে দেয়নি। মা সব নিজের পছন্দের জিনিস কিনেছে। কিরে নীলা, এসেছিস? তা সবকিছু কেনাকাটি হয়ে গেল? অনেক তাড়াতাড়ি চলে এলি তো। ও দিদি ভাই, এদের তাড়নায় কি শান্তিতে কোনো কাজ করা যায় নাকি? কোনো মতে কাজ সেরে চলে এসেছি। ও দিদি ভাই, দেখো কি এনেছি জানো? 3 প্যাকেট চাউমিন কিনে নিয়ে এসেছি। সবাই মিলে খাবো। রেস্টুরেন্টের চাউমিনের টেস্টই আলাদা। ওরে বাবা, 3 প্লেট আনলি কেন? কত দাম বলতো? ঠাকুরপো তো আবার খায় না, আর সুমিতলাও তো বাড়ি নেই। তাহলে তোতা টিয়া আমি তুই এই 4 জন কত খাবো? ও দিদি ভাই, চুপ করো তো। সব সময় ভাগাভাগি করে খেতে হয়, পেটই ভরে না। আজ একেবারে পেট ভরে খাবো। নীলা, তাহলে আজ আর রাতে ভাত খেতে লাগবে না বল? হ্যাঁ গো, ভালোই হবে। তোতা টিয়া এসব খেলে তো আর রাতে কিছু খাবে না। আর তুমি আমি যদি না খাই, তাহলে রাতে রান্না করতে হবে না। দুপুরবেলা যা আছে তা দিয়ে তোমার ঠাকুরপোর হয়ে যাবে। আজ আর রান্না করতে হবে না। কি ভালো হবে, একদিন ছুটি পাবো। ও নীলা, তা যা বলেছিস বোন, তাহলে চল ঘরে গিয়ে টিভিতে সিরিয়ালগুলো দেখি। হ্যাঁ দিদি ভাই, তুমি তোতা টিয়াকে নিয়ে ঘরে যাও, আমি খাবারগুলো প্লেটে বেড়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। তোতা টিয়া, চলো আমার সাথে ঘরে চলো। এমন সময় পুটির মা তার 2 মেয়ে পুটি আর টেপিকে নিয়ে নীলাদের বাড়িতে আসলো। নীলা, ও নীলা, বাড়িতে এসেছো নাকি? হ্যাঁ বৌদি, এসেছি। তা তোমারও কি কেনাকাটি হয়ে গেছে? বাড়ি চলে এসেছো? হ্যাঁ গো নীলা, ওই তেমন কিছু কেনাকাটি করতে যাইনি। ওই কয়েকটা জিনিস দেখলাম, আর কি কিছুই পছন্দ হয়নি বলে কিছুই আর কিনতে পারলাম না। ও, এসো এসো, বসো। কিরে নীলা, তোদের আজ দেখা হয়েছিল নাকি? হ্যাঁ গো দিদি ভাই, আমরা যখন বাজারে গিয়েছিলাম না, তখন পুটি টেপি আর বৌদিও গেছিল, ওখানেই দেখা হয়েছে। ও গৌরী, তোমার তো এখন দেখাই পাওয়া যায় না। তা তুমি কি এখন বাড়ির থেকে বেরো না নাকি? না গো বৌদি, প্রয়োজন না হলে বেরোতে ইচ্ছা করে না, আলসেমিতে ধরেছে। তা গৌরী, তোমার বরের খবর কি গো? সে কবে আসবে? এই তো সামনের মাসেই আসবে। তা ভালো। ও গৌরী, আমি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না, তা আমি এই চেয়ারে একটু বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখানে বসবে কেন? ঘরে গিয়ে বসো। না গো না, এখানেই ভালো আছি, খোলামেলা জায়গাতেই তো আমার ভালো লাগে। তখন পুটির মা মুখে কথা বললো, মনে মনে ভাবতে থাকলো, "উম, রান্নাঘরের সামনে থেকে কিছুতেই সরা যাবে না। আমাকে ঘরে পাঠিয়ে তোমরা চাউমিনের প্যাকেটগুলো সরিয়ে ফেলো, তা তো হবে না। ওই তো, নীলার হাতে এখনো তো চাউমিনের প্যাকেটটা আছে। ও মামা, আমাদের চাউমিন দেবে না? কিছুই তো বলছে না। চাউমিন খাবো বলেই তো এলাম, আর দেখো এখন অব্দি চাউমিন দিচ্ছেই না। দূর, না খেয়ে কতক্ষণ থাকবো? আমি কিন্তু চাউমিন না খেয়ে এক পাও কোথাও যাবো না। আরে চুপ কর চুপ কর, ঠিক পাবি, অপেক্ষা কর, ঠিক আসবে চাউমিন। ওমা, তুমি তো রাস্তাতে আমাদের কিছুই খেতে দিলে না। বললা এদের বাড়িতে আসলে চাউমিন দেবে, কই কিছুই তো দিচ্ছে না। খিদেতে তো পেট জ্বলে যাচ্ছে। আরে চুপ কর চুপ কর, ঠিক দেবে। দেখছিস না নীলা কাকির হাতে চাউমিনের প্যাকেটটা? এই প্যাকেটটাই তো রেস্টুরেন্ট থেকে নিয়ে বেরিয়েছিল, ভুলে গেছিস নাকি? ও বৌদি, চা খাবেন তো? তখন পুটির মা মনে মনে ভাবতে থাকলো, চা খাইয়ে ভাগানোর চেষ্টা, কিছুতেই চা খাওয়া যাবে না। না গো নীলা,
চা খাবো না, বিকেল থেকে অনেকবার চা খেয়েছি, আর খাবো না গো। ও মামা, খিদা পেয়েছে তো, কি খাবার এনেছো দাও, খেতে দেবা তো নাকি? খিদেতে তো পেট জ্বলে যাচ্ছে, তো ভাল লাগে না। এই, আস্তে আস্তে, এত জোরে জোরে চেঁচাচ্ছিস কেন? দেবো দেবো, দেখছো না কথা বলছি, ওরা চলে যাক তারপর দিচ্ছি। আমার এগুলো একদম ভালো লাগে না, ধুর। নীলা, একটু জল দেবে, আমার মেয়ে দুটো খেতে চাইছে। ও মা, শুধু জল খাবে কেন? দাঁড়াও, আমি বিস্কুটও দিচ্ছি। না না, আমি বিস্কুট খাই না। আর কি বলবো বলো, মেয়ে দুটো শুধু ভাজাভাজি খেতেই ভালোবাসে, মোগলাই, এগ রোল, ফুচকা, চাউমিন, এসব পেলে কথাই নেই, আর প্রতিদিন এগুলো ওদের চাই। আচ্ছা বলো তো, রোজ রোজ এসব খাওয়ানো কি সম্ভব? টাকা লাগে না? এসব খাবারের কত দাম। আর ওর বাবার তো ওই একটা ছোট্ট দোকান, ওখান থেকে কত টাকাই বা ইনকাম হয় বলো তো। ও, তাই বুঝি? ওরা এসব খেতে খুব ভালোবাসে। আর জানো নীলা, চাউমিন পেলে তো কথাই নেই, ওদের যদি সারাদিন চাউমিন খেতে দেওয়া যায়, তাহলে ওরা সারাদিন ওই খেয়েই থাকবে। কিন্তু ভালোবাসলে তো হবে না, আমাদের তো সাধ্য থাকতে হবে। ও নীলা কাকি, জানো আমাদের পাশের বাড়ির কাকিমা বাড়িতে চাউমিন বানাতে পারে, আর চাউমিন বানালে আমাদের অনেক দেয়। আমার মা তো অত কিচ্ছু পারে না। আর বলো না, আমি তো রান্না বান্না বিশেষ পারি না, আর চাউমিন ঠিকঠাক বানাতেই পারি না, বেশি সেদ্ধ হয়ে ঘন্ট হয়ে যায়, তাই আর করি না। হ্যাঁ গো, আমারও তাই হয়, কিন্তু আমাদের নীলা ওসব খুব ভালো বানাতে পারে। তারপর নীলা আর গৌরী ফিসফিস করে নিজেদের মধ্যে বলতে থাকলো, ও দিদি ভাই, বাচ্চা দুটো চাউমিন খেতে এত ভালোবাসে, আর ওইদিকে দেখো আমার মেয়ে দুটোও তো খাওয়ার জন্য পাগল। চলো, বাচ্চা চারটেকে চাউমিনটা বেড়ে দিই, তারপর ওরা চলে গেলে তুমি আমি খাবো। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো হবে। এরপর নীলা তো বাচ্চাদেরকে চাউমিন দিল, এই নাও চাউমিন খাও। আমি বাজার থেকে আসার সময় বাচ্চাদের জন্য চাউমিন এনেছিলাম, ওটাই ওদের চারজনকে ভাগ করে দিলাম। তখন পুটির মা মনে মনে ভাবতে থাকলো, এনেছো তো 3 প্যাকেট, আর বলছো বাচ্চাদের জন্য এনেছো। আমাকে দেবে না বলে এসব বলছে বুঝি। ও নীলা, নীলা, আমাকে না চাউমিনের ওপর 2 কাঁচা লঙ্কা কুচি করে দিও। ও, তুমিও খাবে নাকি? আচ্ছা দাঁড়াও, আমি আনছি। এই নাও। কি স্বাদ, খুব ভালো লাগছে গো, অনেকদিন পর খেলাম। এই পুটি টুনি, তোরা আর খাবি নাকি? হ্যাঁ মা, আরো দাও, খাবো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও টেপি আর পুটি। আর তোতা টিয়া, তোমরা আর নেবে? তোতা, আর একটু দিই তোমাকে। না মা, আমার পেট ভরে গেছে। আর টিয়া, তুমি? উমা, আমি তো এটাই খেতে পারছি না, কত দিয়েছো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। ও নীলা, নীলা, আমায় আরেকটু দিও কিন্তু, কি ভালো খেতে, উফ, খুব সুন্দর। হ্যাঁ, এই নাও। আর দেবো? থাক থাক, আর দিতে হবে না, তোমাদের আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই তো আছে। বাহ, খুব ভালো খেলাম। ও পুটির মা, তুমি আবার এসো, এখন রান্না বসাবো তো, আমার আর কথা বলার সময় নেই। আমারও তো সময় নেই গো, যাই ঘরে যাই, বাচ্চা দুটোকে পড়াতে বসাতে হবে। ও নীলা, শোনো, তোমরাও বাচ্চাদের নিয়ে আমাদের বাড়িতে যেও। ও গৌরী, তুমিও যেও। কি ভালো খাওয়ালে। বলি ও নীলা, একটা কথা বলবো? তুমি যা খাওয়ালে, তা আমার মেয়েরা তো রাতে আর কিচ্ছু খাবে না, আর আমারও তো পেট ভর্তি হয়ে গিয়েছে, গিয়েই শুয়ে পড়বো। বলছি, একটা টিফিন কৌটো করে ওই চাউমিন একটু দাও না গো, তোমার দাদার জন্য নিয়ে যাই বাড়িতে, তাহলে রাতে আর রান্না করতে হবে না। আর তুমি এগুলো দিয়েছে শুনলে তোমার দাদাও ভীষণ খুশি হবে। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। ও দিদি ভাই, ওইটুকু রেখে আর কি হবে, উনি তো ওনার বরের জন্য চাইছে, যাই দিয়ে দিগা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে তুই বিদায় কর তো। এই নাও বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হলো গো। আচ্ছা নীলা, আজকের মতো চললাম। হ্যাঁ মামা, বাবা তো এইসব খায় না, তাহলে তুমি এগুলো নিলা কেন? চুপ কর তো, রাতের বেলায় শোয়ার আগে তিনজনে একটু একটু করে খেয়ে ঘুমাবো। ও দিদি ভাই, দেখো কেমন মিথ্যা কথা বলে চাউমিন গুলো নিয়ে গেল। আরে কি গো, কে আবার মিথ্যা কথা বলে চাউমিন নিয়ে গেল? কে আবার? ওই যে পুটির মা। বলো কি গো, আজকে আবার আমাদের বাড়িতে হানা দিল নাকি? তারপর রতন নীলার কাছ থেকে সব কথা শুনে বলল, আরে ওদের কাজই তো ওই, সন্ধেবেলা বলাইদার দোকানের সামনে দিয়ে ঘোরাফেরা করবে,
আর যদি দেখে চেনাশোনা কেউ খাবার কিনছে, তাহলেই হলো, তার পিছন পিছন ঠিক তার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাবে, আর তার বাড়ি থেকে খাবার খেয়ে তারপরেই আসবে। ও যে কি লোভী মহিলা, আর তার সাথে মেয়ে দুটোকেও লোভী তৈরি করে। আর জানো, এই নিয়ে গণেশ দা, মানে ওই পুটির বাবার সাথে বৌদির সাথে মাঝে মধ্যেই খুব ঝগড়া অশান্তি হয়। কিন্তু কি করবে, গণেশ দা গোবেচারা মানুষ, ওদের সাথে পেরে ওঠে না গো। ছি ছি ছি, কি লোভী বাবা রে বাবা, আর জীবনে কথা বলবো না ওনার সাথে আমি। ও নীলা, রাতে এবার কি রান্না বসাবো? আর দিদি ভাই, আমাদের কপাল। চলো রান্নাঘরে যাই, দেখি কি রান্না করা যায়।